নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি মিক্সড ফ্রাইড রাইস রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা সাধারণত রেস্টুরেন্টে গিয়ে মিক্সড ফ্রাইড রাইসটা খেয়ে থাকি। এটা কিন্তু বাড়িতেও তৈরি করে নেওয়া যায় এবং স্বাদ হয় কিন্তু রেস্টুরেন্টের মতোই। বাড়িতে তৈরি করলে এটা যেমন স্বাস্থ্যসম্মত হয়, তেমন খরচও অনেকটাই কম হয়। তাহলে আসুন শুরু করা যাক রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। রান্নাটা করার জন্য প্রথমে বাসমতি চাল নিয়েছি। এখানে আমি প্রায় 400 গ্রাম বাসমতি চাল একটা পাত্রে নিয়েছি। এবার চালটাকে ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে একটু ভিজিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছি। মিক্সড ফ্রাইড রাইসের আর দুটো উপকরণ হলো চিকেন আর চিংড়ি মাছ। এখানে আমি দুটো বাটিতে আলাদা করে একটাতে চিকেন রেখেছি ছোট ছোট করে কেটে, আর একটাতে কিছুটা চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইবার এগুলোকে একটু ম্যারিনেট করব। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করছি। চিকেনের মধ্যে দিলাম হাফ চা চামচ রসুন থেতো করা, এখানে আপনারা রসুন বাটাও দিতে পারেন। তার সঙ্গে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর 1/4 চা চামচ ডার্ক সয়া সস। এবার চিংড়ি মাছটাকেও একই উপকরণ দিয়ে ম্যারিনেট করেছি। দিয়েছি হাফ চা চামচ রসুন থেতো করা, হাফ চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর 1/4 চা চামচেরও কম সয়া সস। এখানে সয়া সসটা আপনারা নাও দিতে পারেন। এবার চিকেনটাকে মশলাগুলো দিয়ে মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছের মধ্যে লবণ দেওয়া হয়নি, তাই সামান্য লবণ দিয়ে চিংড়ি মাছটাকেও সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। এবার মিক্সড রাইসের ভাতটা তৈরি করে নেব। গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা জল দিয়েছি এবং জলটা যখন খুব ভালোভাবে প্রায় ফুটে আসছে, তখন জলের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ লবণ। লবণটা একটু বেশি দিতে হবে যাতে জলটা নোনতা হয়ে যায়, আর চালটা যখন সেদ্ধ হবে তখন ভাতের মধ্যে লবণটা ঢুকে যাবে। এইবার এই লবণটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম। তারপর যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল আর হাফ চা চামচ ভিনিগার। ভিনিগারের বদলে লেবুর রসও দেওয়া যাবে। এর ফলে ভাতটা সাদা হবে আর ঝরঝরে হবে। আমি কিন্তু এখানে চালটাকে 100% সেদ্ধ করে নিয়েছি, কারণ ভাতটাকে যখন ফ্যান থেকে ঝরিয়ে থালায় ছড়িয়ে রাখবো তখন আবার একটু শক্ত হয়ে যাবে। একটা বড় ছাঁকনির সাহায্যে ফ্যানটাকে ঝরিয়ে ভাতটাকে তুলে একটা থালায় আমি রাখলাম। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল নিয়েছি। এবার দুটো ডিম এর মধ্যে ভেঙে দিয়েছি। ডিমের একটা ভুজিয়া বানিয়ে নেব। ডিমের পরিমাণটা আপনারা বেশিও নিতে পারেন। এর মধ্যে দিয়েছি সামান্য গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু লবণ। ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। এবারে তেলটা গরম হলে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম। এটাকে অল্প একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে চিকেনটা আবার শক্ত হয়ে যাবে। চিকেনটাকে ভেজে তুলে নিলাম। চিকেনটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম যে চিংড়ি মাছটা ম্যারিনেট করেছিলাম সেটা। চিংড়ি মাছটাও একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছও খুব বেশি ভাজার দরকার নেই, কালারটা চেঞ্জ হয়ে গেলেই চিংড়ি মাছটা আমি তুলে নিয়েছি। ভাজা চিকেন আর চিংড়ি মাছটাকে আমি আলাদা করে তুলে রাখলাম। চিকেন আর চিংড়ি মাছটাকে ভেজে তুলে রাখার পর কড়াইটা একটু পরিষ্কার করে তাতে আমি আরও 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে এখানে আমি 20-25টা রসুনকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর দিয়েছি 2 টেবিল চামচ আদা কুচি। আদা রসুন কুচিটা একটু ভেজে নিয়েছি।
নিয়ে তারপরে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। এবার পেঁয়াজটাকেও একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, সামান্য একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বিনস কুচি, কিছুটা গাজর কুচি আর কিছুটা ক্যাপসিকাম কুচি। সবজিগুলো আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন। এবার সবজিগুলোকে একটু মিশিয়ে নিয়েছি। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যাতে সবজিগুলোর ভেতরে একটু লবণ ঢুকে যায়। সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে কড়াইটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার সবজিগুলোকে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। সবজিগুলো একটু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে ভাতটা করে রেখেছিলাম, সেই ভাতটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে একটু ভাতের সাথে হালকা হাতে মিশিয়ে নিয়েছি। এরপর যে চিকেন আর চিংড়ি মাছটা ভাজা ছিল সেটা এবং ডিমের ঝুড়িটা, এই সবগুলোই ভাতের উপরে দিয়ে দিলাম। তারপর 1 চা চামচ ডার্ক সয়া সস, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অপশনাল, এটা আপনারা নাও দিতে পারেন। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একেবারেই লোতে রেখেছি। এবার এই সমস্ত কিছু খুব হালকা হাতে ভাতের সঙ্গে মিশিয়ে নিয়েছি। খুব সাবধানে মেশাতে হবে, না হলে কিন্তু ভাতগুলো ভেঙে যেতে পারে। মেশানোর সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেল মিক্সড ফ্রাইড রাইস। সব শেষে কিছুটা স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে দিতে পারেন। এটা কিন্তু চিলি চিকেন বা চিকেন চাপের সাথে খাওয়া যায়। বাড়িতে বানালেও এটা খেতে কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতোই হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের এই মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেল ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।